ব্রাত্য বসুর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ এবার রাজ্যপালের। গতকালই ব্রাত্য বসুকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের। ফেসরুমে রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে, আর তার ভিত্তিতেই এবার তদন্তের নির্দেশ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ঘিরে বিতর্ক চরমে, রাজ্যপাল সংঘাত ফের চরম সীমায়। আরো বিস্তারিত আমরা কথা বলবার চেষ্টা করবো বিষয়ে। মনি রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনি, কি খবর? দেখো, তোমাদের জানিয়ে রাখি মনি, এই যে রাজ্যপাল সংঘাত, সেটা কিন্তু এই ঘটনার পর আরো চরমে উঠবে, তা কিন্তু বলাই যায়। যেটা ঘটনা সেটা হচ্ছে যে গতকাল কিন্তু ব্রাত্য বসু অর্থাৎ শিক্ষামন্ত্রীকে কিন্তু মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য সুপারিশ করেছিলেন রাজ্যপাল। কেন সুপারিশ করেছিলেন রাজ্যপাল? তার রাজ্যপালের তরফ থেকে যে বক্তব্য ছিল, অর্থাৎ রাজভবনের তরফ থেকে যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটা হচ্ছে এরকম যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার একটি সম্মেলন হয়েছিল, সেইখানে কিন্তু তিনি রাজনৈতিক আলোচনা করেছেন। সেই রাজনৈতিক আলোচনা কেন করছেন? এই অভিযোগ, এই যে নির্বাচনী বিধি ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে এবং এই নির্বাচনী বিধি তিনি ভাঙছেন, এই অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে সুপারিশ করা হয়েছিল যে রাজভবনের তরফ থেকে যে তাকে সরিয়ে দেওয়া। এরপরেই কিন্তু একটা গুরুতর একটা বেনজির একটা সিদ্ধান্ত, বেনজির একটা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালের তরফে। সেই রাজ্যপালের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের তরফে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় বা কলেজ ছাত্র ভোট নিয়ে যেসব অভিযোগ তিনি পিস ভবনে পেয়েছেন, পিস রুমে পেয়েছেন, সেই পিস রুমে পাওয়ার অভিযোগের পরেই কিন্তু ব্রাত্য বসুর বিরুদ্ধে কিন্তু একটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এরপরেই কিন্তু রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা রাজ্য। এবং যেটা সূত্রের খবর, তিনি কিন্তু এই গোটা একটিমাত্র প্রাক্তন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে দিয়ে কিন্তু তিনি তদন্ত করাতে চাইছেন এবং সেই তদন্ত কমিশন কিন্তু ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং একজন একেবারে আমি একটু তোমায় বিরত করছি, সঙ্গে থাকো। রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝন্টুদা, সিএনএ স্বাগত। কিভাবে দেখছেন আপনি ব্রাত্য বসুর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ এবার রাজ্যপালের? ধারণা অনুযায়ী হচ্ছে সে ক্ষমতা দিয়েছে এবং একাধিক ধারা আপনাকে পরিষ্কার করি, 160, 163 ধারায় কিন্তু তিনি একদম ক্যাবিনেটকে বাইপাস করে সিদ্ধান্ত নিতে পারেন। ইভেন তিনি মুখ্যমন্ত্রীকে ডেকেও পরামর্শ দিতে পারেন। এটা তাকে দেওয়া হয়েছে 74 ধারায়। রাজ্যপালের 42তম সংশোধনীতে রাষ্ট্রপতিকে কিছুটা ক্ষমতা খর্ব করা গেল, তাকে কিন্তু করেনি। রাজ্যপালের ক্ষমতা কিন্তু স্থির ওই জায়গাটায় আছে, অর্থাৎ তিনি স্বেচ্ছাচারী ক্ষমতাসীন। গতকাল যখন এই সিদ্ধান্তটা উনি প্রথম জানালেন যে তাকে অবসর করে দেওয়ার কথা, স্যাক করে দেওয়ার জন্য ক্যাবিনেটে, তখনই কিন্তু আমি বারবার বলেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী যে কাজটি করেছেন, আজকে নির্বাচনী আচরণ বিধিকে সরাসরি ভায়োলেট করা মানে সংবিধানকে ভায়োলেট করা, তিনি সেটা করতে পারেন না। এবং সেই কারণে কিন্তু ইতিহাসের একাধিক নজির আছে, পলিটিক্যাল হিস্ট্রিতে ভারতবর্ষে, যে কারণ এই কাজটা করতে গিয়ে ইন্দিরা গান্ধীকেও কিন্তু হোঁচট খেতে হয়েছিল। এটা করা যায় না। ফলে আজকে রাজ্যপাল যে এটা চরম সিদ্ধান্ত দিয়েছে, যেটা একটা বিরল থেকে বিরল ঘটনা ভারতবর্ষের রাজনীতিতে, সেটা কিন্তু এক কথায় সাধুবাদ যোগ্য। এটা চলতে পারে না। ইভেন খেয়াল করুন, একটা সংবিধানের হেড যিনি ক্যাবিনেটের মাথায় বসে আছেন, যিনি শপথ নেওয়াচ্ছেন তার ক্যাবিনেটের মিনিস্টারদের, তিনি যখন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, তখন মাননীয় শিক্ষামন্ত্রী তাচ্ছিল্যসুলভ ভাবে টুইট করছে। কালকে তিনি চ্যালেঞ্জ করেছেন রাজ্যপালকে। আমি আরেকবার কনভেনশন করব, একটা সরকারি প্রতিষ্ঠান জনগণের অর্থে তৈরি করা একটি বিশ্ববিদ্যালয় ছাদের তলায় নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরে কি করে তার দলের একটি সংগঠন, তার দল সরাসরি চলায় অধ্যাপকদের সংগঠন কুপা, এই সংগঠনটাই কি করে তিনি সম্মেলন করতে পারেন? এটা পারেন না। শুধু নয়, এটার জন্য তার জনপ্রতিনিধিত্ব আইনে কিন্তু তাকে শাস্তি পাওয়ার একটা বড় প্রভিশন আছে, তার পথ চলে যাওয়ার কথা। সেই ক্ষেত্রে তিনি এত কিছুর পরে ক্ষমা চাওয়া, নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি চ্যালেঞ্জ করছেন, আমি আরেকবার করব। রাজ্যপাল যেখানে বিধিভঙ্গের দায়ে ভিসিকে স্যাক করেছেন, সাথে সাথে ভিসিকে কিছুদিনের মধ্যে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে কয়েক ঘন্টার মধ্যে তাকে রিক্রুট করা, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এটা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টকে ভায়োলেট করা। আমি বলছি সার্বিকভাবে এই যে আজকে তদন্ত বিচারপতি বা প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই তদন্তে কিন্তু একটা সাংঘাতিক দিক উঠে আসবে। এবং আমি আপনাকে বলি, এটা যদি প্রমাণিত হয়ে যায়,
তাহলে আমি বলছি মমতা ব্যানার্জির ক্যাবিনেটে কিন্তু আরেকটি মন্ত্রী পদ ফাঁকা হতে চলেছে, খুব শীঘ্রই এটা জানতে পারবেন। আচ্ছা, ঝন্টুদা অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খুব তাৎপর্যপূর্ণ, কারণ যে খবর থেকে নজর রাখছি, এবং পাল্টা যদিও এই জায়গায় ব্রাত্য বসু তিনি আবার হাস্যকর বলে মন্তব্য করেছেন। আমরা মনির সঙ্গে কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্যর সঙ্গে। আমি আরো একবার চলে যাওয়ার চেষ্টা করবো মনির কাছে। মণি, তুমি যেমনটা আমাদেরকে বলছিলে, আমি আসছি তোমার কাছে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন, অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দা, সিএনএর স্বাগত। কি বলবেন এবার, যেটা খুব স্পষ্টত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল দিচ্ছেন ব্রাত্য বসুর সম্বন্ধে? বিষয়টা সত্যি উদ্বেগের। তার কারণ এই যে সাম্প্রতিককালে আমরা দেখছিলাম যে উচ্চশিক্ষা ক্ষেত্রতে, বিশেষত বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পদের নিয়োগকে নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপালের যে টানাটানি চলছিল, সেই টানাটানিতে বেশ খানিকটা স্পর্ধিত আচরণ আমরা দেখতে পাচ্ছিলাম শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। বিশেষত এক্ষেত্রে দায়িত্ব শিক্ষামন্ত্রীকে নিতে হবে। এবং এইটি যে সমস্যাটা, এই সমস্যাটা ইচ্ছাকৃত তৈরি করা কিনা জানি না। বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন নির্দেশ দিয়েছেন যে গত বৃহস্পতিবার দিন তার শিক্ষামন্ত্রী, তার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীকে তিনি নির্দেশ দেন যে এই বর্তমানে যে সাম্প্রতিককালে যে একটি রাজনৈতিক শিক্ষক সংগঠনের একটি রাজনৈতিক শাখা, মানে একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের শাখা সম্মেলন অনুষ্ঠিত হলো একটি বিশ্ববিদ্যালয়ে, সেটা করতে গিয়ে নির্বাচনী আচরণ বিধি এবং শিষ্টাচার ভঙ্গ হয়েছে, সেই বিষয়ে সেই উপাচার্যকে সরিয়ে দেওয়ার কথা। কিন্তু তার নির্দেশের পরেই রাজ্য দপ্তর থেকে যেভাবে তাকে পুনর্নিয়োগ করা হলো, এই বিষয়টা রাজ্যপালের পদমর্যাদাকে রীতিমতো সাংবিধানিকভাবে অপমান করার শামিল। এবং যে ভাষায় তিনি বলেছেন সিভি আনন্দ বোস, as laughable as myself recommending the removal of the governor to the president, এই যে মানে অভিব্যক্তি নিঃসন্দেহে এক অদ্ভুত সংঘাতের জায়গা তৈরি করে দিচ্ছে, সংকটের জায়গা তৈরি করে দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এ কথা অনস্বীকার্য যে ব্রাত্যবাবু নিজেও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন, অধ্যাপনা করেছেন দীর্ঘদিন, কিন্তু কি স্বার্থে বা কি কারণে এই আকচার্যের জায়গায় নিয়ে যাচ্ছেন রাজ্যকে এবং এর পরিণাম কি হবে, সেইটা কিন্তু ভেবেই আমরা আশঙ্কিত হচ্ছি। এবং রাজ্যপাল যে তদন্তের নির্দেশ দিয়েছেন, যদি তা সত্যি শুরু হয়, এটা হবে বাংলার ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। যে অভূতপূর্ব ঘটনার ফলাফল কিন্তু সামগ্রিকভাবে এই সংঘাতকে আরো বেশি ত্বরান্বিত করবে। বরং এটা সম্মানজনক হতো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি যদি এই গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করে অতি দ্রুত শিক্ষামন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সে দায়িত্বে নিয়োগ করতেন, অন্তত সেটাই সৌজন্যে, সেটাই বাঞ্ছিত একটা পরিস্থিতি তৈরি করত। যখন রাজ্যপাল তার মন্ত্রিসভার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারছেন না, তখন মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর যে তিনি রাজ্যপালের এই ক্ষোভের নিরসন করবেন এবং অনতিবিলম্বে তাকে সেই পদ থেকে অপসারণ করবেন। কিন্তু যেখানে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সরকার চালানোর একটা প্রবণতা ক্রমাগত আমরা দেখেছি এই রাজ্যে লালিত হয়েছে, সেইখানে আমার মনে হয় না এই সংঘাতের এই করুণ পরিণতি, অর্থাৎ সরাসরি বিচার বিভাগীয় তদন্তের দিকে নির্দেশ দিতে হলো রাজ্যপালকে, এই পরিণতি আমাদের দেখতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য খুব হতাশাজনক একটা দিককেই চিহ্নিত করছে। ধন্যবাদ অমিতাভ দা, অনেক ধন্যবাদ। দুর্ভাগ্যজনক, হতাশাজনক, অমিতাভ দাও তেমনটা মনে করছেন। আমি মনির সঙ্গে আরো একবার কথা বলবার চেষ্টা করবো। মনি, যেটা তুমি বলছিলে আরো একবার আমাদেরকে জানাও, তবে তার আগে আমরা দুটো বক্তব্য জানাই, রাজনৈতিক বক্তব্য। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, দুজনের বক্তব্য শোনাই আপনাদের। কাজে পদের যদি অপব্যবহার করেন, তাহলে পরে তো তাদের, আমি বারবার বলছি, এটাতে ব্রাত্য বসুদের উচিত কোর্টে যাওয়া, না রাজ্যপালকে চ্যালেঞ্জ করা উচিত, কিন্তু সেটা তো উনি করছেন না। দেখুন, মজার ব্যাপার, এরা রাজ্যপালকে গালাগালি দেবে। রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস, এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে। বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে, সকালবেলা মেসোর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকবে, এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অ ক খ শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে। কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে,
কিন্তু ঠেলায় পড়লে আপনার এই হাতে পায়ে ধরবেন। এটা চলুন, আমাদের সঙ্গে সিপিএম নেতা শৌভিক লাহিড়ী রয়েছেন টেলিফোন লাইনে। শৌভিক দা, সিএনএ স্বাগত। রাজ্যপাল সংঘাত ফের চরমে দেখতে পাচ্ছি আমরা। মন্ত্রিসভা থেকে ব্রাত্যকে সরানোর সুপারিশ রাজ্যপালের এবং তারপর শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, কিভাবে দেখছেন আপনি? এসব লিখে দেওয়া চিত্রনাট্য অনুযায়ী যুদ্ধের নাটকবাজি হচ্ছে। এর আগেও দেখেছি তৃণমূল এবং বিজেপির মধ্যে মানুষের পছন্দকে আটকে রাখবার জন্য এই ধরনের ছায়াযুদ্ধ এর আগের নির্বাচনে মানুষ বহু দেখেছে। জগদীপ ধনকরের সময় আবার তিনি যখন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন, তৃণমূল তাকে সমর্থন করলো। বিজেপি তৃণমূলের এই বোঝাপড়ার গসাপ নাটক এখন মানুষ বুঝে ফেলেছে। বিজেপি তৃণমূল পোষিত মিডিয়া যতই এটা প্রচার করে থাকে, এগিয়ে কিছু পাওয়া যাবে না। ওকে, অনেক ধন্যবাদ শৌভিক দা আপনাকে। শৌভিক লাহিড়ী সিপিএম নেতা, তিনি তার বক্তব্য বলছিলেন যেমনটা। আমি মনির কাছে চলে যাই। মনি, খুব স্বাভাবিকভাবে এই সংকট বারবার নাকি তৈরি হচ্ছে এবং সেটা স্পষ্ট করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও, বলছেন যেটা দুর্ভাগ্যজনক, যেমনটা তুমি বলছিলে আমাদেরকে। দেখো মনি, তোমাকে জানিয়ে রাখি, এই যে রাজ্যপালের যে নির্দেশ, বিভাগ তদন্তের নির্দেশ, বিনোজিৎ, সেটা তো বলাই চলে। যেটা স্পষ্ট যে বিভিন্ন অভিযোগ রাজ্যপালের যে পিসরুম করেছিলেন, সেই পিসরুমে জমা পড়েছে মূলত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়েছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওয়েব কুপার সম্মেলন হয়েছিল। সেই ওয়েব কুপার সম্মেলনেই কিন্তু মূলত ওয়েব কুপার সভাপতি হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন। যেটা অভিযোগ যে রাজ্যপাল যে অভিযোগ এনেছেন, অর্থাৎ রাজভবন তরফ থেকে যে অভিযোগ আনা হয়েছিল, যে ওই সম্মেলনে কিন্তু রাজনৈতিক আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে একটা শিক্ষাঙ্গনে কিভাবে বা কেন রাজনৈতিক আলোচনা হবে, অন্তত নির্বাচনী বিধি লাগু থাকাকালীন। এই যে ঘটনায় কিন্তু রীতিমতো রাজভবনের তরফ থেকে কিন্তু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী ভিত্তি অর্থাৎ রজত কিশোর থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু ব্রাত্য বসু অর্থাৎ শিক্ষামন্ত্রী কিন্তু টুইট করে রাজ্যপালকে কটাক্ষ করেছিলেন। শুধু তাই নয়, সেদিন বিকেলেই কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা দিয়ে তাকে বহাল থাকতে বলা হয়। এই যে রাজ্যপাল সংঘাত বা রাজ্য রাজভবন সংঘাত, সেটা কিন্তু আরো চরমে ওঠে সেই দিনই। তারপরে কিন্তু রাজ্যপালের তরফ থেকে কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে যারা যেসব আচার্যরা বা যেসব উপাচার্যরা রাজ্যপালের অর্থাৎ রাজভবনের যে নির্দেশ মানছেন না, তাদের যেসব নির্দেশ তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা বা বিশ্ববিদ্যালয় যেসব নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ কিন্তু রাজ্যপাল ক্ষমতা বলে রদ করে দিচ্ছেন। এরপরেই কিন্তু আজ সকালবেলায় একটি নির্দেশিকা রাজ্যের তরফে জারি করা হয়। সেটা 9 পাতার একটি বিবৃতি, যে বিবৃতি কিন্তু রাজ্যপালের এখতিয়ার সম্বন্ধে স্পষ্ট করে দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। এরপরেই কিন্তু দেখা গেল একটি বিচার বিভাগ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যপাল। সেই রাজ্যপাল কিন্তু বিচার বিভাগ তদন্তে একটি কমিশন গঠন করেছে। সেই কমিশন কিন্তু 100% সেটা মেনটেন করা হবে এবং যেটা সূত্রের খবর, রাজভবন সূত্রের খবর, সেই কমিটি কিন্তু একজন প্রাক্তন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়েই সেই কমিটি গঠন করে সেই বিচার বিভাগে তদন্ত করা হবে। যদিও এখনো সেই কমিটিতে কোন প্রাক্তন বিচারপতি এই কমিটি গঠন করছেন বা কোন প্রাক্তন বিচারপতি এই বিচার বিভাগে তদন্তটা শুরু করছেন, সেই বিষয়ে এখন রাজভবন থেকে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে মনি, এক্ষেত্রে পদক্ষেপ কি হওয়া উচিত? মানে আমি এটাও একটুখানি জানতে চাই তোমার থেকে, যে কি হতে পারে। দেখো, যদি এই রাজ্যপালের এই যে বিচার বিভাগ তদন্ত সত্যি কার্যকর হয়, সেক্ষেত্রে কিন্তু এটা বেনজির সিদ্ধান্ত বলে গ্রহণ হবে এবং এর ফলে কিন্তু রীতিমতো কোথাও গিয়ে এই যে কমিটি, এই বিচার বিভাগ তদন্ত যদি হয়, সেক্ষেত্রে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু বিপদে পড়তে পারেন। কারণ এই যে ওয়েব কুপার যে সম্মেলন হয়েছিল, মূলত ওয়েব কুপার সম্মেলন যেটা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, সেই সম্মেলনকে নিয়ে কিন্তু তিনি রাজ্যপাল এগোতে চাইছেন। আরো যেসব অভিযোগ, যেটা রাজভবন সূত্রে পাওয়া গিয়েছে, যে পিসরুমে যেসব অভিযোগগুলো জমা পড়েছিল রাজ্যপালের বিরুদ্ধে, যে ছাত্র সংসদ নির্বাচন না করে বিশ্ববিদ্যালয়গুলিকে তিনি অর্থাৎ শিক্ষামন্ত্রী কিন্তু ব্যবহার করছেন পলিটিক্যাল কাজে। যে অভিযোগগুলো উঠে এসেছিল, এই অভিযোগের ভিত্তিতে যদি কোথাও গিয়ে তদন্ত হয়, সেক্ষেত্রে কিন্তু রীতিমতো সমস্যায় পড়তে পারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কারণ আমরা যেটা জানি যে দীর্ঘ 7-8 বছর ধরে কিন্তু এই যে ছাত্র সংসদ নির্বাচন, অর্থাৎ কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন, সেটা কিন্তু ঝুলে রয়েছে। আমি একটু বিরত করছি। তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু দা, সিএনএ স্বাগত আপনাকে। কিভাবে দেখছেন আপনি যেটা রাজ্যপালের স্পষ্ট বক্তব্য, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছেন?
ব্রাত্য বসুর বিরুদ্ধে? দেখুন, রাজ্যপাল তো আর রাজ্যপাল নেই, তিনি তো আর সাংবিধানিক প্রধান নেই, তিনি তো বিজেপির মুখপাত্র, বিজেপির দলদাস। এবং রাজভবনটাকে বিজেপির সদর দপ্তরে পরিণত করে রাজ্যের সরকারের টাকা খরচা করে তিনি বিজেপির চলতিবাহকতা করছেন, বিজেপির অঙ্গুলি হেলানো চলছেন। নির্বাচিত সরকারকে বিব্রত করাই তার একমাত্র লক্ষ্য। সরকারের একটা দক্ষ শিক্ষা দপ্তর, তার বিরুদ্ধে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষোদ্গার করছেন। প্রসঙ্গত এটা শুধু বাংলায় নয়, আপনারা যদি দেখেন সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতে রাজ্যপালকে এইভাবেই সেখানকার সরকারের বিরুদ্ধে বিজেপি ব্যবহার করছে। সেই কারণেই সারা দেশের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে রাজ্যপাল পদটা থাকার আর প্রয়োজন নেই, রাজ্যপাল পদটার অবলুপ্তি ঘটা উচিত। তবে শান্তনুদা, যে কেউ যে কোনো মানে উচ্চতায় থাকতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে তো কেউ নন। তো বেশ বেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে তৃণমূল নেতা টেলিফোন লাইনে। অধীর রঞ্জন চৌধুরী, তার বক্তব্য আমরা পাচ্ছি। প্রসঙ্গে তিনি কি বলেছেন শোনাই। বড় শিক্ষামন্ত্রীর আমরা তো রাজ্যপালের হয়ে সওয়াল করিনি, রাজ্যপাল বলতে পারে না সে কথা বলছি, বলতে পারবো না। তবে রাজ্যপালের কোনো এখতিয়ার নেই একটা মন্ত্রীকে বলা ভাই তুমি সরে যাও। রাজ্যপাল এখানকার মুখ্যমন্ত্রী গেলেই পারে, ঝামেলা মিটে যায়। বেশ, এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ যে বক্তব্যগুলো শুনলাম আমরা, এবং একই সঙ্গে এই খবরের দিকে পরবর্তীতে নজর থাকবে। মণি ভট্টাচার্য আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত রিপোর্ট। মণি, আপাতত তোমাকেও ধন্যবাদ, অবশ্যই নজর রাখবো পরবর্তীতে।